শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, সেই স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চুকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে। আমি চাই না বাঁচতে চিরদিন, চাই না দেখতে পৃথিবী মলিন। এই পৃথিবীকে করতে স্বাধীন, এই পৃথিবীকে করতে স্বাধীন মৃত্যু নিবডকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে। অগবিদাতা আমারে নিয়ে যাও, শহীদ করে বেহেশত দেখাও, যেন কিয়ামতে পারি দাঁড়াতে এ দেহে রক্ত মেখে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে। قال إنك مختار خدا तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। आका मेरे मौला मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम हरबी है, ताजदार मदीना हमारा तुम हरबी है। अशजार मेरा चेहे नबूवत की शहादत, अशजार मेरा चेहे नबूवत की शहादत। तस्दीक़ कमर में है तू अंगुल की शराह, तस्दीक़ कमर में है तू अंगुल की शराह। अल्हम्दुलिल्लाह। बालुरचर जामिया उम्माहातुल मुमिनीन महिला माद्रासार आजकेर এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং দিগার উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের নিকটে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসে, ফজিলতের মাসে এমন একটি
কোরআন ও হাদিসের মজলিস, নুরানি মজলিস, বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে আসার এবং বসে দিনে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে, আকাশ ও বাতাসকে মুখরিত করে সকলেই একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। আমাদের মতো অনেক মানুষ হাসপাতালের বেডে শোয়া আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালের বেডে না শোয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা, আমি আজ আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআনের পরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটি বরকতময় হাদিস পাঠ করেছি। যে হাদিসটা আমি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে ৭টি ধ্বংসাত্মক গুনার কথা উল্লেখ করা হয়েছে, যে গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে বরবাদ করে দেয়। যে হাদিসটি আমি পাঠ করেছি, যে ৭টি বড় বড় গুনাহ, যেই গুনাহগুলো মানুষের আমলকে বরবাদ করে দেয়, এই গুনাহগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। আর যদি এই গুনাহগুলো আমাদের মাঝে না থাকে, এই গুনাহ থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকল বলে আমিন। আমি যে হাদিসটা পাঠ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবে। ক্বালু ওয়ামা কুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, সেই ৭টি গুনাহ কি আমরা জানতে চাই। ক্বালা আশরিকু বিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আশরিকু বিল্লাহ, ১ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। শরীক কাকে বলে, শিরক কাকে বলে, সহজেই বললে বুঝতে পারবেন। যে আপনি আমি একটা মাস রোজা রাখলেন, রোজা রাখার পরে যখন রমজানের পরে আপনি আপনার আপন আব্বার কবর জিয়ারত করার জন্য কবরে গেলেন,
আপনার আপন আব্বার কবর জিয়ারত করলেন, জিয়ারত করার পরে, জিয়ারত করা তো ভালো সওয়াবের কাজ। যখন আপনার আপন আব্বার কবর জিয়ারত করলেন, জিয়ারত করার পরে আরেক আব্বার কবর, অর্থাৎ কথার কথা যে বাবার মতন এমন অনেককে সম্মান করে, শ্রদ্ধা করে, এমন আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন। যখন ওই কবর জিয়ারত করতে গেলেন, এদিক সেদিক তাকাইয়া ছোট্ট করে কবরের মধ্যে একটা সেজদা করলেন, শেষ। আপনার আমল বরবাদ হয়ে গেল। মনে করছেন যে কেউ দেখে নাই, কেউ না দেখুক, কিন্তু মহান রব্বুল আলামিন তো দেখেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের সওয়াব আপনাকে দিল, যে আল্লাহ রব্বুল আলামিন আপনার নেক আমলের সওয়াব আপনাকে দিল, সেই আল্লাহ রব্বুল আলামিন তো দেখেছেন। যখন আপনি সেজদা করেছেন তখন আপনার আমল বরবাদ হয়ে গেছে, কারণ আপনি কবরকে সিজদা করলেন। কবরকে সিজদা করা আল্লাহ তাআলার সাথে শিরক করা, আর এই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে বরবাদ করে দেয়। আর শিরক করা হলো বড় গুনাহ। পবিত্র কালামের মধ্যে সূরা জুমার মধ্যে 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওগো নবীজি, আপনার উপর এবং আপনার পূর্ববর্তী লোকদের প্রতি এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে, ওগো নবীজি, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল নিষ্ফল হয়ে যাবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হে ভাইরা আমার, হে মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হামিদের মধ্যে সূরা লুকমানের মধ্যে, যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিল, যেই সমস্ত ওসিয়তগুলি করেছিল সেই ওসিয়তের মধ্যে সর্বপ্রথম ওসিয়ত হলো সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে ওসিয়তটা করেছিল, হে বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শরীক করা হলো বড় পাপ, বড় অন্যায়। হে মুসলমান যুবক ভাই, এজন্য বলতেছিলাম, এক নম্বরে হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। ভাইরা আমার, যার ভিতরে শিরক থাকবে, শিরকের মতো এত বড় গুনাহ থাকবে, সে যত দিন আমল করুক, কিয়ামত পর্যন্ত যদি আমল করে, তাহলে তার ভিতরে যদি শিরক থাকে, এই গুনাহ থাকে, তাহলে তার আমল কবুল হবে না। আমল এমন কি যদি
কারো আমলের মধ্যে শিরকের বিন্দু পরিমাণ গন্ধ থাকে, গন্ধ পাওয়া যায়, তারপরও তার আমল কবুল হবে না। ভাইরা আমার, এ মুসলমান যুবক ভাই, আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাই। হযরত মূসা পয়গম্বরের জামানায় মূসা পয়গম্বর যখন তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন, এমন সময় জঙ্গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক আবিদ বান্দার সঙ্গে দেখা হয়ে গেছে। যে আল্লাহর বান্দা, ওই আবিদ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, আর তার সমস্ত শরীরের মধ্যে মশা মাছি, তার শরীরের মধ্যে বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে। কিন্তু আল্লাহর বান্দা এই পোকামাকড়ের কামড় খেয়ে খেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। মূসা পয়গম্বর তা দেখলেন, দেখার পরে ওই বান্দার নিকটে গেলেন। বান্দার নিকটে যাওয়ার পরে ওই বান্দাকে ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দা, তুমি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই মশা মাছি, এই বিষাক্ত পোকামাকড়ের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করিতেছি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মূসা পয়গম্বর ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, এ আল্লাহর বান্দা, তুমি এখানে কতদিন পর্যন্ত এই অবস্থায় আমল করতেছো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমি এখানে 400 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি। এ আল্লাহর বান্দা যখন ভাইরা আমার এই কথা বলল, মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এবার ওই বান্দাকে ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দা, তোমার কোনো চাওয়ার আছে কিনা? তোমার কোনো কিছু দরকার কিনা? তুমি আমাকে বলতে পারো। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দা মূসা পয়গম্বরকে বলল যে, আমার 2টা আরজি আছে, আমার 2টা চাওয়া আছে। 1 নম্বর হলো, আমি জানি এই যুগের একজন নবী আছে যার নাম হলো মূসা কালিমুল্লাহ। আমি ওই মূসা কালিমুল্লাহকে দেখতে চাই। আর 2 নম্বরে আরজি হলো, আমার খুব পানি পিপাসিত লেগেছে, আমি ঠান্ডা পানি খেতে চাই। ভাইরা আমার, এবার মূসা পয়গম্বর ওই আবিদ বান্দাকে ডাক দিয়ে বললাম, এ আল্লাহর বান্দা, তোমার 1 নম্বর চাহিদা পূর্ণ হয়েছে, কারণ আমি হলাম এই যুগের নবী মূসা পয়গম্বর। আর তোমার 2 নম্বর আরজি, তুমি ঠান্ডা পানি খেতে চাও, আমি তোমার জন্য ঠান্ডা পানি আনার জন্য যাচ্ছি, তুমি অপেক্ষা করো। ভাইরা আমার, এবার মূসা পয়গম্বর যখন ঠান্ডা পানি আনার জন্য চলে গেছে, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, এ আজরাইল, যাও যাও, তুমি আমার এই বান্দার জান কবজ করে নিয়ে আসো।
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করার জন্য চলে গেল। এবার ওই আবেদ বান্দার জান কবজ করে নিয়ে চলে গেল। এবার এই বান্দার তার এই দেহটা, তার এই লাশটা জমিনের মধ্যে পড়ে রয়েছে। মুসা পয়গম্বর ওই যে পানি, ঠান্ডা পানির জন্য চলে গেছে। ঠান্ডা পানি এনে দেখে আল্লাহর এই বান্দার লাশটা একদম জংলার হিংস্র প্রাণীরা খেয়ে টুকরা টুকরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার মুসা পয়গম্বর যখন আবিদ এই বান্দার এই অবস্থা দেখলো, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার এমন একজন আবিদ বান্দার এই কি হালাত হলো আল্লাহ, তুমি তার সঙ্গে কি আচরণ করেছো গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মুসা রে, আমি আমার এই বান্দার সঙ্গে কখনো এমন আচরণ করতাম না। আমার এই বান্দাকে আমি এখানে 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমার এই বান্দাকে এখানে 400 বছর ধরে আমি তাকে এখানে আমি খাওয়াইতেছি, পরিধান করাইতেছি। এ মুসা, আজকে একদিনের জন্য, অল্প সময়ের জন্য, 1 মুহূর্তের জন্য সে আমাকে বলে গেছে, আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে পানি চাইছে। এজন্য এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই, এই ব্যাপারটা আমার কাছে পছন্দ হয় নাই। কারণ আমার কাছে না চাইয়া তোমার নিকটে চাওয়ার কারণে এতে আমি রাগান্বিত হয়েছি। এজন্য আমি আমার এই বান্দার সঙ্গে এমন আচরণ করেছি। বাইরে রে আমার, এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার এমন একজন আবেদ বান্দার সঙ্গে যদি তুমি এমন আচরণ করে থাকো গো আল্লাহ, তাহলে না জানি যারা তোমার নাফরমান বান্দা, যারা তোমার সঙ্গে শিরক করে, যারা তোমাকে মেনে চলে না, তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করো। ভাইরা আমার, এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? যে আল্লাহর এই বান্দার চাওয়ার মধ্যে বিন্দু পরিমাণ শিরকের গন্ধ পাওয়া গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করে নাই। ভাইরা আমার, এ যুবক ভাই, পর্দার অন্তরালে মা বোনেরা, এজন্য আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করব না। কারণ শিরক করলে তার আমল বরবাদ হয়ে যায়, তার আমল কবুল হয় না। ভাইরা আমার, এজন্য আমরা 7টি গুনাহ থেকে বেঁচে থাকব। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসসিহরু, সিহর অর্থাৎ জাদু টুনা করা। এই জাদু টুনা এটা এক বড় এক মহামারী। আমাদের সমাজের মধ্যে এমন অনেক অহরহ জাদু টুনা হচ্ছে। একজন মানুষ কারোর সাথে শত্রুতামি থাকতে পারে, শত্রুতামি থাকার কারণে এমন অনেক মানুষ আছে যারা জাদু টুনা করে তাকে ধ্বংস করে দেয়। এমনকি একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, একজন মেয়েকে একটা ছেলে ভালোবেসেছে, কিন্তু
তাকে না পাওয়ার কারণে সে জাদুটুনা করে ওই মেয়েকে ক্ষতি করে দেয়, মেয়েকে ক্ষতি করে, এমনকি তার পুরা ফ্যামিলি ধ্বংস করে দেয়, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আসুন আমরা এই জাদুটুনা থেকে আমরা সবসময় বেঁচে থাকবো। কাউকে জাদুটুনা করব না, এমনকি নিজেদেরকে জানে কেউ জাদুটুনা না করতে পারে, জাদুটুনা করে যাতে ক্ষতি করতে না পারে, এই জন্য নিজেরা একটা আমল করব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকালবেলা ফজর নামাজের পরে 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস, এবং জোহরের সময় 1 বার সূরাতুল ইখলাস, 1 বার সূরাতুল ফালাক, 1 বার সূরাতুন নাস, আসরের সময় 1 বার সূরাতুল ইখলাস, 1 বার সূরাতুল ফালাক এবং 1 বার সূরাতুন নাস, এবং মাগরিব নামাজের পরে আবার 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এবং এশার নামাজের পরে একবার করে এইভাবে ফজরের সময় 3 বার করে 9 বার তেলাওয়াত করব। আর মাগরিবের সময়, মাগরিবের পরে 3 বার করে 9 বার তেলাওয়াত করব। এবং বাকি যে 3 ওয়াক্ত আছে, জোহর, আসর এবং এশার নামাজ, এই বাকি 3 ওয়াক্তের সময় আমরা কি করব? বাকি 3 ওয়াক্তের সময় একবার করে পড়ব এবং এইভাবে নিজের শরীরের মধ্যে ফু দিব। তাহলে আপনাকে আমাকে কেউ জাদুটুনা করতে পারবে না। এজন্য এই আমলটা বলে দিলাম, সবাই আমলটা ইনশাআল্লাহ আমলটা বেশি বেশি করে করব। জাদুটুনা, যারা জাদুটুনা করে এটা মারাত্মক গুনাহ। জাদুটুনা করলে আল্লাহ তাআলা তার আমলকে বরবাদ করে দেয়, সে ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ব্যতীত কাউকে কতল করা, অন্যায় ব্যতীত কাউকে হত্যা করা। কেউ যদি অন্যায় ব্যতীত কাউকে হত্যা করে, কতল করে, তাহলে এটা বড় পাপ, বড় গুনার কাজ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা উসফুরান আমাসা আযান ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, অন্যায় ব্যতীত যদি মানুষ একটা চড়ুই পাখিকে যদি কতল করে হত্যা করে, তাহলে সে বড় পাপী হয়ে যাবে। ওই চড়ুই পাখিটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে অন্যায় ব্যতীত, হালাল তরিকায় নয়, আমাকে শুধু আমাকে আল্লাহ আপনার এই বান্দা আমাকে হত্যা করেছে, আমাকে মেরে ফেলেছে। ভাইয়েরা আমার, কেউ যদি অনার্থক একটা চড়ুই পাখিও যদি মেরে ফেলে, তাহলে ওই চড়ুই পাখি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে নালিশ করবে ওই ব্যক্তির জন্য। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, অনেক যুবক ছেলেরা আছে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে ইটের কোনা হাতে নিয়ে দেখে একটা পাখি দেখা যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বলে যে দেখি কার হাত বেশি সই, ওই পাখিটাকে কে মারতে পারে। এই যে অনার্থক ওই পাখির উপরে ডিলা মারলো, আর ওই ডিলার কারণে ওই পাখিটা যদি মরে যায়, তাহলে ওই পাখিটা আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবে।
এজন্য ভাইরা আমার, অন্যায় ব্যতীত কাউকে হত্যা করব না, অন্যায় ব্যতীত কোনো প্রাণীকে হত্যা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মুসলমান হইয়া মুসলমানকে গালি দিলে সে ফাসিক হয়ে যায়, আর মুসলমান হইয়া মুসলমানকে যদি কতল করে ফেলে তাহলে সে কাফের হয়ে যায়। এ ভাইরা আমার, এর জন্য 3 নম্বরে আমরা বুঝতে পারলাম, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ব্যতীত কাউকে হত্যা করা। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকলুর রিবা, সুদ গ্রহণ করা। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে ভাইরা আমার, সুদ গ্রহণ করে, ঠিক কিনা? এই সুদ গ্রহণকারীর যে কি শাস্তি ভাইরা আমার, সুদ গ্রহণ করা বিশাল বড় গুনার কাজ। সুদ গ্রহণ করলে তারা আমলনামা কবুল হবে না। ভাইরা আমার, সুদ গ্রহণকারীর জন্য রয়েছে বিশাল বড় বড় শাস্তি। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন তিনি মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর গিয়েছিলেন, সেখানে দেখতে পেয়েছেন যে একটা রক্ত এবং পুজের একটা নদী, রক্ত এবং পুজের নদীর মধ্যে একজন সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে। আর ওই নদীর তীরের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে। যখন ওই রক্ত এবং পুজের নদীর মধ্যে সাঁতরাইতে যখন কিনারায় আসে, আর কিনারার মধ্যে যে ব্যক্তির দণ্ডায়মান আছে, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা পাথরের কণা নিয়া ওই ব্যক্তি যখন সাঁতরাইয়া কিনারায় আসে, তখন ওই সাঁতরানো ব্যক্তির উপরে একটা ডিলা মারে। যে ডিলা মারার কারণে, নিক্ষেপ করার কারণে ওই ব্যক্তি আবার অনেক দূরে চলে যায়। এইভাবে যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললাম, এ জিবরাইল, এরা কারা? কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি, যে ব্যক্তি সাঁতরাইতেছে, সে হলো সুদখোর। দুনিয়া থেকে সে সুদ গ্রহণ করত, সুদ খাইতো, এজন্য তাকে রক্ত এবং পুজের নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এই রক্ত এবং পুজের নদীর মধ্যে সে সাঁতরাচ্ছে, সে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল। শুধু তাই নয় রে ভাই, এই সুদ গ্রহণ করলে যে কত বড় পাপ, যারা সুদ গ্রহণ করবে। আরেক হাদিসের মধ্যে পাওয়া গেছে, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কাল হাসরের ময়দানে, ভাইরা আমার, কিছু কিছু মানুষ থাকবে, তাদের পেটগুলো বড় বড় চৌচালা ঘরের মতো দেখা যাবে, বড় বড় চৌচালা ঘরের মতো, যাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে, আর ওই সাপ বিচ্ছুগুলো তাদের পেটের ভিতরে কামড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, এ জিবরাইল, এরা কারা?
কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের পেট কেন এত বড় বড়? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, তারা হয়েছে সুদখোর, ঘুষখোর, যারা দুনিয়াতে সুদ গ্রহণ করত, এজন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। ভাইরা আমার, আমরা 4 নম্বরে বুঝতে পারলাম ওয়াকলুর রিবা, সুদ গ্রহণ করা। আসুন আমরা 5 নম্বরে জেনে নেই। 5 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ গ্রহণ করা, ইয়াতীমের মাল খাওয়া। ভাইরা আমার, সমাজের মধ্যে এমন মানুষ আছে সুযোগ পাইলেই বাবা নাই, চাচা বড় শক্তি দেখায়, বাতিদার সম্পদকে গ্রাস করে ফেলে, ঠিক কিনা? এমন সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে। এ আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যারা নাকি ইয়াতীমের মাল খাইলো, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করলো। যারা ইয়াতীমের সম্পদ খাইলো, তারা যেমন আগুন খাইলো, প্রজ্বলিত আগুন খাইলো, তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইলো, নাউজুবিল্লাহ। এবার আমার বাবাজিরা আমার, এজন্য কখনো ইয়াতীম যারা আছে তাদের সম্পদ কখনো আত্মসাৎ করবেন না, তাদেরকে আদর করবেন, তাদেরকে স্নেহ করবেন। কারণ আল্লাহর পয়গম্বর কোন ইয়াতীমকে দেখলে ইয়াতীমের মাথার মধ্যে হাত বুলাই দিত, ইয়াতীমকে বুকে টেনে নিত। কিন্তু আমাদের সমাজের মধ্যে ইয়াতীম দেখলে দূর দূর করে তারা দেয়, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার 5 নম্বরে বুঝতে পারলাম ওয়াকলুল মাল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ গ্রহণ করা, ইয়াতীমের মাল খাওয়া। ভাইরা আমার 6 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, অর্থাৎ যুদ্ধ থেকে পলায়নকারী। যারা যুদ্ধ থেকে পলায়ন করে, ইসলামের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য গেছে, কিন্তু যখন ওই কাফেরের সৈন্য বেশি দেখেছে, সে ভয়ে পালায় গেছে। যে ব্যক্তি ভয়ে পালা যায় সে বড় মুনাফিক, আর ওই ব্যক্তি বড় পাপী হয়ে গেছে, তার আমল কবুল হবে না। ভাইরা আমার, এই জন্য সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কখন কোন সময় যুদ্ধের ডাক চলে আসে, অমুসলিমের প্রতি মুসলমানের যুদ্ধের জন্য ডাক পড়ে যায়, সব সময় দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে, মনের ভিতরে সেই আকাঙ্ক্ষা পয়দা করতে হবে। যুদ্ধের প্রস্তুতি সবসময় মনের ভিতরে থাকতে হবে। যুদ্ধের প্রস্তুতি যদি হৃদয়ের ভিতরে, আপনার আমার হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে নিফাকি মরা হয়। কারণ এই যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা এটাও সওয়াবের কাজ। যদি যুদ্ধের জন্য আপনি প্রস্তুত না থাকেন, তাহলে এতে মুনাফিকি মরণ হয়। সবসময় মনের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, সেই স্বপ্ন যেন যায় না প্রভু কখন চুকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, আমি চাই না বাঁচতে চিরদিন, চাই না দেখতে পৃথিবী মলিন। এই পৃথিবীকে করতে স্বাধীন, এই পৃথিবীকে করতে স্বাধীন, মৃত্যু
শুনিব ডেকে শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে অগবিদাতা আমারে নিয়ে যাও শহীদ করে ব্যস্ত দেখাও যেন কিয়ামতে পারি দাঁড়াতে এ দেহে রক্ত মেখে শাহাদাতের স্বপ্ন ছিল আমার এই বুকে ঠিক কি না ভাইরা আমার সবসময় শাহাদাতের স্বপ্ন দিলের ভিতরে থাকতে হবে শাহাদাতের তামান্না দিলের ভিতরে সব সময় থাকতে হবে কারণ কোন সময় জানে ডাক পড়ে যায় ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে বিধর্মীরা কখনো মুসলমানদের জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে মনের ভিতরে সেই শাহাদাতের তামান্না থাকতে হবে ভাইয়েরা আমার আমরা 7 নম্বরে বুঝতে পারলাম যে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে এটাও মারাত্মক এক গুনাহ 7 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত 7 নম্বর হলো যে কোন সতী সাধী নারীর নামে অপবাদ দেওয়া সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যে একজন মেয়ে খুবই ভালো তার বিয়ে হইতেছে না কারণ কি এমন অনেক মানুষ আছে তার নামে পরে পরে অগোচরে তার নামে বদনামি করে তার নামে কি করে বিভিন্ন কথা বলে যখন বরপক্ষ লোক আসে তাদের কাছে বলে দেয় তার নামে বিভিন্ন কথা বলে তার নামে বদনামি লুটাই দেয় ঠিক কিনা এমন সমাজের মধ্যে এমন অনেক অহরহ ঘটনা হচ্ছে যে খুবই ভালো মেয়ে সতী নারী ওই সতী নারীর নামে অপবাদ দিয়ে দেয় যদি কোনো ব্যক্তি সতী নারীর নামে অপবাদ দেয় তাহলে সে বিশাল বড় পাপী হয়ে গেল সে বড় গুনাহগার হয়ে গেল এজন্য ভাইয়ের আমার কখনো মানুষের নামে অপবাদ দিব না মানুষের নামে অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন আর যে হাদিস আপনাদের সামনে বলেছি 7টি বিষয় এই 7টা বড় বড় গুনাহ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখেন আমরা যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু